আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিছু কথা বলার জন্য আসলাম আপনাদের সাথে। বলতে পারেন এটা একটা ব্লগ, ফার্স্ট ব্লগ। আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য আসলাম। এই বাংলাদেশে কিন্তু অধিকাংশ মানুষ মুসলিম, 99% মুসলিম, শিখ ধর্ম কিন্তু মুসলিম। তো এই মুসলমান হিসাবে আমি কিছু কথা বলি আজকে। তো ইতিমধ্যে কিন্তু দুর্গাপূজা সনাতন ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান, তাদের ধর্মের সবচেয়ে বড় যে একটা উৎসব আছে সেটা হচ্ছে দুর্গাপূজা। তাদের মনে হয় 12 মাসে 13টা পূজা আছে, তার মধ্যে একটা হলো দুর্গাপূজা, ঠিক আছে। আর এটাই মনে হয় সবচেয়ে বড়, এটা সবাই মানে, অন্যটি পালন করলে করলো, না করলে নাই, কিন্তু এগুলা সবাই মানে। এই দুর্গাপূজাটা সবাই মানে, যেরকম মুসলমানরা দুইটা ঈদ আছে, তার মধ্যে দুটাই আমরা পালন করি। একটারে বড় মনে করি, যেটা হলো কুরবানির ঈদ, ঠিক আছে না। বড় ঈদ যেটা আমরা বলি কুরবানির ঈদ, ওই সময় আমরা পশু জবাই দিয়ে বিভিন্ন ভাবে উদযাপন করি। তো এরকমই একটা তাদের তাদের ধর্ম অনুযায়ী দুর্গাপূজা তারা মানে, ঠিক আছে। তো কিছু কথা বলি, দেখবেন হিন্দুরা কিন্তু, সনাতন ধর্মে অবলম্বী যারা আছে, তারা কিন্তু আমাদের সাথে যতই মিশুক, আমাদের সমাজের সাথে যতই মিশে থাকুক, আমাদের কোনো ধর্মের কোনো বিষয়ে কিন্তু তারা অংশগ্রহণ করে না, কিংবা করবে কিনা ভবিষ্যতে কোনোদিন করবে না। হয়তো তারা মনে করে না, আমরা মনে করি যে ধর্মযাত্রার উৎসব সবার, এই কথাটা একটা ফালতু কথা। যে বলে ওর একবারে জ্ঞান শূন্যতা বলতে হবে, কারণ এটা আপনি কোনো সময় মানতে পারবেন না। উৎসব যদি পালন করতেই পারেন তাহলে ধর্ম মানলে কি সমস্যাটা, ঠিক আছে। আপনি যদি উৎসব পালন করতেই পারেন তাহলে আপনি ধর্মও মানতে পারেন, আপনি তার ধর্মের অনুসারী হয়ে যান না। আপনার উৎসব মানতে হবে এটা কোনো কথা? আপনার ধর্মে কি কোনো উৎসব নাই? ওইগুলা পালন করেন, নাকি কমতি আছে কোনো? মুসলিম ধর্ম, আপনি যদি হিন্দু হয়ে গর্বিত বোধ করেন, আপনি কি মুসলমান হয়ে কি নিজের আফসোস হয় যে আমি মুসলিম, তাদের মতো আনন্দ উল্লাস করতে পারতাছি না? এরকম যদি হয়, তাহলে এরকম চিন্তা ভাবনা যাদের আছে তাদেরকে আমি বলবো, আপনার যদি এতই ইসলামটারে পছন্দ না হয়, ইসলামের তাইকে যদি হিন্দুর কালচার পছন্দ হয়, তাহলে আপনি ত্যাগ করুন। আপনার জন্য ধর্ম ত্যাগ করাটা জরুরি। তো এটা কোনো সময় বলবেন না যে আমি ইসলামও থেকে সবকিছু পালন করবেন, তাহলে আপনি কিন্তু কোনোভাবে মুসলিম না। আমাদের একটা মূল সমস্যা কি জানেন? আমাদের একটা বিশেষ সমস্যা হয়েছে যে আমরা মুসলমানের ঘরের সন্তান দেখে আমরা মুসলমান পরিচয় দেই, যে আমার বাবা মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, যার কারণে আমি নিজেও মুসলমান, আমি একজন মুসলিম, ঠিক আছে। কিন্তু আমরা বিতর্কত যদি এরকম হইতো যে প্রত্যেকের মুসলমান মনে করেন কোনো কাজের মাধ্যমে হাসিল করতে হইব, তাহলে কিন্তু আমাদের মনে হয় না যে এত পার্সেন্ট মুসলমান আমাদের থাকতো, নামধারী মুসলমান যারা আছে থাকতো না, কেউ থাকতো না। একবার চিন্তা করে দেখেন ভাই, আমরা যাই করি না কেন, ধর্ম কিন্তু সবার উপরে। আপনি যদি ধর্ম না মানতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ। এই ধর্মের মাধ্যমে কিন্তু আমরা সবকিছুই আগে কাজকর্ম, মানে জীবন চলার পথ যাই করেন না কেন, আপনি আপনি যদি বিবাহ করতে চান তাহলে ধর্মকে অনুসরণ করে করতে হবে। আপনি সমাজের একটা রীতিনীতি পালন করতে চান, তাও কিন্তু এই ধর্মকে অবলম্বন করে তারপরে আপনাকে করতে হবে। তো সেই হিসাবে চিন্তা করলে দেখা গেছে ধর্ম কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার ফ্যামিলি কিংবা আপনার নিজের পার্সোনালিটি বলতে যা আছে, তাদের সবকিছু থেকে কিন্তু ধর্মটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি মনে করি। আপনি যদি মনে করেন যে ধর্ম কিছু না, তাহলে আপনার কাছে ধর্মের কোনো গুরুত্ব নাই। আর এটা আমি মনে করবো সম্পূর্ণ ভুল ধারণা। তো মুসলমান হয়ে যারা পূজাতে ঘোরাঘুরি করতেছেন, পূজা অনুসরণ করতেছেন, আপনি একজন মুসলিম হয়ে কেন যান, কেন যাবেন? ওই তাদেরকে তো কোনো সময় দেখলাম না আমাদের একটা উৎসবে আইসা আমাদের সাথে একটা রোজা রাখলো, কিংবা আমাদের সবে কদর যে আছে, সারা বছর যদি কেউ নামাজ নাও পড়ে, সারা সপ্তাহ যদি কেউ নামাজ নাও পড়ে, শুক্রবারে কিন্তু সে ব্যক্তি নামাজ পড়ার চেষ্টা করে, যে অবসর থাকে সে চেষ্টা করে নামাজ পড়ার জন্য। একটা মুসলিম চেষ্টা করে সারা সপ্তাহ যত ব্যস্ত থাক, শুক্রবার দিন ফ্রি থাকার জন্য চেষ্টা করে, ঠিক আছে। এরপরে ধরেন ঈদের নামাজ, যারা শুক্রবারেও নামাজ না পড়ে, তারা অন্তত চেষ্টা করে যে আমি ঈদের 2 রাকাত নামাজটা পড়বো, ঠিক আছে না। পারিবারিক ভাবে বলেন, যেভাবেই বলেন না কেন, বাড়িতে যায় যেখানেই থাকে, মানে
ব্যক্তিগতভাবে যদি নাও পড়তে চাই, এরপরও ফ্যামিলির একটা বিষয় আছে বা সমাজের একটা বিষয় আছে যে আমি যদি নামাজে না যাই, বৎসরের মাধ্যমে 2টা ঈদ আসে, তার মধ্যে আমি যদি 2টা নামাজ না পড়ি, তাহলে আমাকে মানুষ কি ভাববে? আমি ভাববে যে মানুষ কাফের, আমি কাফের। কিন্তু প্রকৃতপক্ষে আমি নিজেই কাফের। মানে যে নামাজ পড়লো না সে কিন্তু কাফের, শিরিক করলাম, মানে আল্লাহর হুকুম মানলাম না, এটা কিন্তু এক ধরনের শিরিক। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাইতেছি মূল কথাটা হলো যে আমরা সবচেয়ে বড় 2টা ঈদ উদযাপন করি, আমরা তাদের থেকে কিন্তু কম বড় না। এটা আপনি কোন সময় নিচুভাবে দেখতে পারবেন না, বরং আমাদেরটা আরো জাঁকজমক ভাবে সম্পন্ন করা হয়, উল্লাস করা হয়। তো আমরা যে ঈদের নামাজে যাই, ওইখানেও কিন্তু তারা কোন সময় আসে না যে সে তো আমার বন্ধু, আপনার একটা বন্ধু, বন্ধুর বন্ধু, কিংবা আমাদের সমাজের মানুষ, এলাকার মানুষ। আমরাও যাই, জামাতে যাই, যাই 2 রাকাত নামাজ পড়ি, কিংবা একটা রোজা রাখি, কিংবা মসজিদে যাই, যাই তাদের সাথে নামাজ পড়ি, বন্ধুই তো। এরকম আপনি মনে করতেছেন একজন মুসলমান হয়ে যে সে তো আমার বন্ধুই, তার পূজাতে তো আমি যাইতেই পারি, তাহলে সে কিন্তু আপনার বন্ধু ভাবলো না। তাহলে আপনি কেমন বন্ধুরা তার? সে আপনার কেমন বন্ধুরা? আপনি তার বন্ধুত্বের ক্ষেত্রে পূজায় চলে গেলেন, অথচ সে আপনার বন্ধুত্বের ক্ষেত্রে এক মসজিদে আসতে পারলো না, কিন্তু পারলো। ঠিক আছে? আপনি যেভাবে মাইন্ডে নেন, তো কথাগুলা আশা করি বোঝার চেষ্টা করবেন সবাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।